ইয়েমেনের আরাশা গোত্রের এক ব্যক্তি কিছু উট নিয়ে বিক্রি করার জন্য মক্কা এলো। আবু জাহেল তার কাছ থেকে উটগুলো কিনল, কিন্তু টাকা দেওয়ার সময় সে টালবাহানা শুরু করল এবং গরিব লোকটির টাকা আটকে রাখল। লোকটি ছিল বিদেশি মুসাফির। সে মক্কার কুরাইশদের এক মজলিসে গিয়ে ফরিয়াদ করল, হে কুরাইশরা, আবু জাহেল আমার টাকা দিচ্ছে না। কে আছে আমাকে তার কাছ থেকে আমার হক আদায় করে দেবে? কুরাইশরা নবীজিকে দেখিয়ে ঠাট্টা করে বলল, ওই যে লোকটা বসে আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে বিচার পাইয়ে দেবে। তারা আসলে মজা করছিল, কারণ তারা জানত আবু জাহেল নবীজির চরম শত্রু। তারা ভাবল নবীজি গেলে আবু জাহেল তাকে অপমান করবে আর তারা সেটা দেখে মজা নেবে। লোকটি নবীজির কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আবু জাহেল আমার টাকা মেরে দিয়েছে। এরা বলল আপনি নাকি আমাকে সাহায্য করতে পারবেন। আল্লাহর ওয়াস্তে আমার টাকাটা উদ্ধার করে দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং বললেন, চলো আমার সাথে। কুরাইশরা তখন তাদের এক সঙ্গীকে পাঠালো পিছু পিছু গিয়ে তামাশা দেখার জন্য। নবীজি আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আবু জাহেল জিজ্ঞাসা করল, কে? নবীজি বললেন, আমি মোহাম্মদ, বেরিয়ে এসো। আবু জাহেল বেরিয়ে এলো, কিন্তু তার চেহারা তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরে প্রাণ নেই। নবীজি বললেন, এই লোকটার টাকা এক্ষুনি দিয়ে দাও। আবু জাহেল কোনো তর্ক না করে বলল, জি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। সে ভেতরে গিয়ে সাথে সাথে টাকা এনে লোকটিকে দিয়ে দিল। লোকটি খুশি হয়ে চলে গেল এবং মজলিসে এসে কুরাইশদের বলল, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, তিনি আমার হক আদায় করে দিয়েছেন। কুরাইশরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করল, ছি, তোমার কি হলো? তুমি মোহাম্মদের কথায় এত ভয় পেলে কেন? আমরা তো তোমাকে এমন ভীতু কখনো দেখিনি। আবু জাহেল কাঁপতে কাঁপতে বলল, তোমাদের ধ্বংস হোক, তোমরা জানো না আমি কি দেখেছি। যখন মোহাম্মদ দরজায় টোকা দিল এবং আমি তার গলার স্বর শুনলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি বের হয়ে দেখলাম মোহাম্মদের মাথার উপর এক বিশাল ও ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে। এমন বড় কুঁজ, এমন ঘাড় এবং এমন ধারালো দাঁতওয়ালা উট আমি জীবনে দেখিনি। আল্লাহর কসম, আমি যদি মোহাম্মদের কথা না শুনতাম তবে ওই উটটি আমাকে চিবিয়ে খেয়ে ফেলত।